আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানার চেষ্টা করব এমন একটি অপরাধের বিষয়ে যে অপরাধের কারণে অধিকাংশ নারীরাই নামাজ আদায় করেও জাহান্নামে যেতে হবে। কি সেই অপরাধ, এবং আপনি জানলে অবাক হবেন এই অপরাধটি অধিকাংশ নারীদের মধ্যে বিদ্যমান রয়েছে। তাহলে চলুন আজকে আমরা জানার চেষ্টা করি কি সে অপরাধ যে অপরাধের কারণে নামাজ এবং রোজা রাখার পরও জাহান্নামে যেতে হবে অধিকাংশ নারীকে। নারীদের জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান ও সুনির্দিষ্ট কারণ হলো স্বামীর দীর্ঘদিনের সেবা ও ইহসানকে একটিমাত্র তুচ্ছ অজুহাতে অস্বীকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গেলাম তখন আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি দেখলাম তার অধিকাংশ অধিবাসী হলো নারী। তারা কুফরি করেছে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, তারা স্বামীর অকৃতজ্ঞতা করে এবং ইহসান উপকার অস্বীকার করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি তাদের কারোর প্রতি আজীবন দয়া প্রদর্শন করো, অতঃপর সে তোমার সামান্য ত্রুটি দেখতে পায়, তবে বলে বসে, আমি তোমার কাছ থেকে কখনো ভালো কিছু পেলাম না। এই হাদিসে কুফর শব্দটি পারিভাষিক অর্থে অকৃতজ্ঞতা বোঝানো হয়েছে। একজন স্বামী সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীর প্রয়োজন পূরণ করেন, কিন্তু স্ত্রী যখন রাগের মাথায় বলে ফেলে, তুমি আমাকে কিছুই দাওনি বা তুমি আমার জন্য কি করেছ, তখন তার পূর্বের সকল নেক আমল এই অকৃতজ্ঞতার কারণে ঝুঁকির মুখে পড়ে যায়। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, স্বামীর অকৃতজ্ঞতা করা এটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। যে নারী তার স্বামীর ত্যাগের মূল্যায়ন করে না এবং অকৃতজ্ঞতায় লিপ্ত থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই নারীর দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে তার স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, অথচ সে তার মুখাপেক্ষী। এটি অত্যন্ত ভয়াবহ সতর্কবাণী। কিয়ামতের দিন যখন মানুষের নেক আমলের পাল্লা হালকা হবে, তখন আল্লাহর রহমতই হবে একমাত্র ভরসা। কিন্তু এই একটি স্বভাবের কারণে সেই মহামূল্যবান রহমত থেকে বঞ্চিত হতে হবে। কৃতজ্ঞতা কেবল মৌখিক নয়, বরং অন্তরেও বিশ্বাস করা স্বামী যা দিচ্ছে তা আল্লাহর নিয়ামত হিসেবে তার মাধ্যমে আসছে। নারীদের মধ্যে অকৃতজ্ঞতার পাশাপাশি বেশি বেশি অভিশাপ বা অন্যকে তুচ্ছ জ্ঞান করার প্রবণতা থাকে, যা তাদের জাহান্নামের পথে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারীদের সদকা করার নির্দেশ দিলেন, তখন এর কারণ ব্যাখ্যা করে বললেন, হে নারী জাতি, তোমরা বেশি বেশি দান সদকা করো, কেননা আমি দেখেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী তোমাদের মধ্য থেকে। তারা জিজ্ঞেস করল, কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমরা বেশি বেশি অভিশাপ লানত দাও এবং স্বামীর অকৃতজ্ঞতা করো। পারিবারিক বিবাদে বা সন্তানের ওপর রেগে গিয়ে অনেক নারী অভিশাপ দেন, এবং স্বামী যদি স্ত্রীর সকল চাওয়া পাওয়াকে না মেটাতে পারে অথবা সে কিছুটা অক্ষম হয়, তাহলে অধিকাংশ নারীরাই স্বামীকে অভিশাপ অথবা বদদুয়া দিয়ে থাকেন। এই অভিশাপ এবং বদদুয়া এটাও স্বামীর প্রতি একটি অকৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। অর্থাৎ স্বামীর প্রতি শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সংসারে বরকত ও শান্তি বাড়িয়ে দেবেন। এবার আসুন আমরা জানি এই অপরাধ থেকে বাঁচার উপায় কী এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় আসলে কী। জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো 4টি মৌলিক গুণ অর্জন করা, যার মধ্যে স্বামীর আনুগত্য এবং কৃতজ্ঞতা অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানের রোজা রাখবে, নিজের সতীত্ব রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ।
এই হাদিসটি নারীদের জন্য এক মহা সুসংবাদ। একজন নারী কেবল 4টি কাজ সঠিকভাবে সম্পন্ন করলে জান্নাতের 8টি দরজার যে কোনোটি দিয়ে প্রবেশের অধিকার পাবে। এখানে আনুগত্য বলতে কেবল আল্লাহর হুকুমের বিরোধী নয় এমন কাজকে বোঝানো হয়েছে। স্বামীর মন জয় করা এবং তার সেবায় আল্লাহর সন্তুষ্টি খোঁজা ইবাদতের অংশ। সংসারে প্রাচুর্য থাকুক বা না থাকুক, অল্পে তুষ্ট থাকা এবং অভাবের সময় স্বামীকে মানসিক চাপ না দিয়ে ধৈর্য ধরা মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহ তাআলা নেককার নারীদের পরিচয় দিতে গিয়ে বলেন, সুতরাং নেককার নারীরা অনুগত হয় এবং আল্লাহর হেফাজতে স্বামীর অনুপস্থিতিতেও নিজের ও সম্পদের হেফাজত করে। সূরা নিসা 34 নম্বর আয়াত। অকৃতজ্ঞতার বিপরীত হলো কুনুত বা আনুগত্য। একজন আদর্শ স্ত্রী বিপদে স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সকল সম্পদ আল্লাহর পথে ও স্বামীর সেবায় ব্যয় করেছিলেন এবং বিনিময়ে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। অকৃতজ্ঞতা পরিহার করে এই আদর্শ গ্রহণ করাই হলো জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথ। সম্মানিত দর্শক, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, কিন্তু সেই মর্যাদা রক্ষার দায়িত্ব নারীর নিজের। অকৃতজ্ঞতা ও জিহবার অপব্যবহার ত্যাগ করে স্বামীকে সম্মান জানানো এবং তার প্রতি কৃতজ্ঞ থাকাই হলো সফল পরকালের চাবিকাঠি। আল্লাহ আমাদের মা বোনদের হেদায়েত দান করুক। আমিন।